করো কি ছাড়া তো আমার করো। সবাই তো আশা করি ভালো আছেন। কেমন বন্যার জি অবস্থার মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি ভালো আছি। এবার আসলে ওই কিছু গ্যাপ রাখতাম চাইছিলাম আরো, কিন্তু গ্যাপ রাখতে পারতেছি না। ওই জুমের শেষ হয়ে যাবে মেয়াদ এই মাসে। তা এখন মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন করে মেয়াদ নিতে গেলেও অনেক টাকা লাগে যাবে, আর তাছাড়া নতুন কোর্স তো আর নাই আপাতত। না তো এই নতুন জন্য মেয়াদ বারবার দুইবার ঢুকে লাগবে আর কি হয়তো কেন। বুঝি নাই। বলছে কি আমাদের তো 1 ঘন্টা, ওই যে দুইবার হয়তো ঢুকে লাগবে আর কি। না, তখন সমস্যা হলো কি, আপনি যখন মোবাইলে ক্লাস করবেন তখন ভিডিও রেকর্ড করা যায় না, বুঝছেন? ওটা হলো বড় সমস্যা। তো জি। রেকর্ড করতে না পারলে তো বড় সমস্যা। যারা থাকতে পারতেছে না তারা তো আমার ক্লাস গুলো পাবে না। নইলে তো সমস্যা নাই, ফ্রি ক্লাস জুমের করা যাবে জন্য না। কি আলাদা এমবি কিনা লাগে? জুমের জন্য আলাদা এমবি কিনা লাগে? এমবি না, এমবি না। জুম এটা একটা হলো ফ্রি ভার্সন, কেমন? আরটা হলো প্রিমিয়াম ভার্সন। ওই ক্লাস করি প্রিমিয়াম ভার্সন দিয়ে, মাসিক, 2 মাসিক, 3 মাসিক এভাবে কিনে লাগে আইডি, কেমন? তা আমি ও কিনছি আচ্ছা। 2000 টাকা দিয়া। ওটা এই মাস শেষ হয়ে যাবে মেয়াদ, এই আর কি অবস্থা। আর আবার এখানে আছে 100 জনের উপস্থিতি, 300 জনের উপস্থিতি, 500, 1000 জন সংখ্যা অনুপাতে আপনার উপস্থিতিও এর টাকার অঙ্ক বেড়ে যাবে। আমারটা হলো 100 জনের উপস্থিতি, পার্টিসিপেন্ট আর কি, বুঝছেন নি? এই আর কি অবস্থা। ও আচ্ছা আচ্ছা, জি, বুঝছি। আর ফ্রি ভার্সন হলে কি হয়, মানে 40 মিনিট পর বন্ধ হয়ে যায় অটোমেটিক। আর এটাতে বন্ধ হয় না। আর এটাতে মোবাইলে রেকর্ড করা যায়, ফ্রি ভার্সনে মোবাইল রেকর্ড করা যায় না, তখন তো অসুবিধা। কেমন এই আর কি। ফ্রি ভার্সনে আচ্ছা, যা হোক। মোবাইলে রেকর্ড করা যায়, ভিডিও করা যায় কিনা কে জানে। কেন যায় না? বুঝিনি, আবার বলেন। ফ্রি ভার্সনে মোবাইলে করা যায় না, ল্যাপটপে করা যায় কেন না? হ্যাঁ, ফ্রি ভার্সনে ল্যাপটপে রেকর্ড করা যায়, তবে সমস্যা আছে। সমস্যা হলো আপনি, আমি এখন যে রেকর্ড নিচ্ছি করতেছি, সেটা হলো জুমের যে ইয়াতে ক্লাউড যেটা বা স্টোরেজ, ওখানে রেকর্ডটা হচ্ছে। ওখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দিই আমি। কিন্তু যখন আপনি ফ্রি ভার্সনে ল্যাপটপে রেকর্ড করবেন, তখন ওই ল্যাপটপের ইয়াতে ডকুমেন্টে যাইয়া এটা কি হবে, সেভ হবে। তখন একটু সমস্যা হয় কি, মনে করেন আমি লগ আউট হয়ে গেলাম, তখন কিন্তু ভিডিও বন্ধ হয়ে যাবে। কেমন সমস্যা? কিন্তু যখন আপনি ক্লাউডে স্টোরেজের মধ্যে রেকর্ড করবেন, তখন যে কোনো একজন যদি কোনো থাকে জুমের মধ্যে, যেই থাকুক, তাহলে কিন্তু ভিডিও চলবে। আপনারা খেয়াল করছেন মাঝে মধ্যে আমারটা লগ আউট হয়ে যায়, আপনারা থাকেন, কিন্তু ভিডিও কি হয় না, বন্ধ হয় না, ঠিক আছে কিনা? জি, জি, জি। জি, তো তো ঠিক এই আছে। জন্য যারা অনলাইন ক্লাস করেন, তাদের জন্য এটাই সুবিধা। অন্য ফ্রি দিয়ে কোনো ইয়ে হয় না, ভোগান্তি হয়, কথা বলছেন? এই আর কি অবস্থা। আচ্ছা, যা হোক, আলহামদুলিল্লাহ আমারও তো শেষ পর্যায়ে চলে আসছি। গত ক্লাসে যে হ্রদের 2 প্রকার নিয়ে আলোচনা হয়েছে, ওই 2 প্রকারে কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? জি না, মোটামুটি চলছে। ক্লিয়ার তো? কেমন? হুম। জি বুঝছি, দিবাকর সহজ আছে। কেমন আছে? আলহামদুলিল্লাহ। এবারে 3 নং প্রকার। আপনাদেরকে জানাই রাখি, গতকাল যে হ্রদের 2 প্রকার আলোচনা করছি, ওই 2 প্রকারেই এখন তৃতীয় এবং চতুর্থ প্রকার আসতেছে। ব্যবধানটা হলো, ওই 2 প্রকারের মধ্যে স্বামী বা স্ত্রী কেউ ছিল না। এখন এই 2 প্রকারের মধ্যে স্বামী বা স্ত্রী থাকবে। এখন সহজ ভাষায় বলি, এ, গ- প্রথম প্রকার আর তৃতীয় প্রকারের মিল আছে, ব্যবধান শুধু তৃতীয় প্রকারের স্বামী স্ত্রীর কেউ থাকবে। এরপরে আসছেন দ্বিতীয় প্রকার আর চতুর্থ প্রকার মিল আছে,
ব্যবধান শুধু চতুর্থ প্রকারের স্বামী বা স্ত্রীর একজন থাকবে। আর বাকি কথাবার্তা, বাকি ওয়ারিস কত শ্রেণীর কত জাতের, এগুলা আগের মতোই থাকবে, শুধু স্বামী বা স্ত্রী যোগ হচ্ছে। কথা বুঝছেন নি? এ হলো কথা। তাহলে আমরা লিখি আই নিউ দা ওয়ারিস। I knew that the Warison Avaksar min jinsin wahidin ma'a ahadi zawjain। গতকাল ছিল ইন দা আদমি আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর একজন না থাকিয়া, প্রথম প্রকার ছিল। এখন তৃতীয় প্রকার হলো মা আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায়। তাহলে আগে প্রথম প্রকার ছিল ওয়ারিস এক শ্রেণীর এক জাতি, সাথে স্বামী স্ত্রীর কেউ নেই, এখন স্বামী স্ত্রীর একজন আছে। এ হলো কথাবার্তা। মাসালার সিস্টেম বেশ কম আছে, কিন্তু কাছাকাছি প্রথম আর তৃতীয় প্রকার কাছাকাছি আছে, শুধু স্বামী স্ত্রীর ব্যাপারটা সারা একই। আচ্ছা, আইয়ুজাদা ওয়ারিসুন আও আকসার, একজন ওয়ারিস বা একাধিক ওয়ারিস বিদ্যমান থাকবে মিন জিনসিন ওয়াহিদিন, একই শ্রেণী থেকে, একই প্রকারের ওয়ারিস থেকে একজন বা ততোধিক ওয়ারিস থাকবে মা আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায়। যখন এরকম হয় তখন আমাদের কাজ কি? কাজ হলো, আমরা আগে বলে আসছি স্বামী বা স্ত্রীকে কোনো পুনরায় দেওয়া হয় না, তাদের নিকট রদ হয় না। তারা হলো জবিল ফুরুজ আস-সাবাবিয়া, বৈবাহিক কারণে জবিল ফুরুজ, তারা কোনো বংশগত জবিল ফুরুজ না। আচ্ছা, তো তাদেরকে এখন কি করবো মাসালা? এখন মাসালা করার নিয়ম হলো, যেহেতু স্বামী বা স্ত্রী একজন থাকবে, তো স্বামী বা স্ত্রীকে থাকলে তখন তাদের অংশের হর দিয়ে মাসালা করবে। অংশের হর, তাদের অংশ তিনটা, দুজনের আর কি, 2-এর 1, 4-এর 1, 8-এর 1। এবার যে কোনো তাদের অংশ 2-এর 1 হয়, 2 দ্বারা মাসালা হবে। যে কোনো অংশ 4 ভাগের 1 হয়, 4 দ্বারা মাসালা হবে। অংশ যে কোনো 8 ভাগের 1 হয়, তখন 8 দ্বারা মাসালা হবে। এখন এখানে মনে করেন মেয়ে আছে, স্বামী আছে। এখন মেয়ে একজন, 2 ভাগের 1 ভাগ, স্বামী একজন, 4 ভাগের 1 ভাগ। তাহলে 2-এ 4-এ হর করে লসাগু করা, হর দিয়ে লসাগু করে, এটা এখানে নাই। এখানে সিস্টেম হলো অন্য বাড়ি যেই থাকুক, জবিল ফুরুজ থাকতে থাকতে হবে, যে থাকুক তার অংশ দিয়ে এখানে কোনো কথা নাই। এখানে কথা হলো স্বামী বা স্ত্রী কতটুকু পাচ্ছে, তার অংশের হর দিয়ে আমরা মাসালা করব। মনে করেন আপনাকে দেখাই, একজন মনে করেন বিন্তু। আমাদের কথা ছিল ওয়ারিস এক শ্রেণীর থাকবে, ওই আট আট থেকে এক আর কি, 8 প্রকার থেকে 1 প্রকার থাকবে। আর সাথে স্বামী স্ত্রীর একজন থাকবে। দেখেন এখানে স্বামী আছে আর কন্যা আছে। তাহলে তৃতীয় প্রকার আমরা সংজ্ঞার আলোকে, প্রকারের আলোকে আমরা উদাহরণ দিতে পারছি। এখন আমাদের কাজ করবো, মাসালা করবো, কিভাবে করবো? এখন দেখেন এখানে যেহেতু কন্যা আছে, স্বামী 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, রদ 4 দ্বারা মাসালা করবো। করার পরে আমরা স্বামীকে 1 দিব, তার অংশ 1, তার অংশ যে 1, এটা তো আমরা সবাই জানি, তার অংশ আমরা 1 দিয়ে দিব। আর বাকি যা থাকে ওই অংশ পুরাটাই কন্যা পেয়ে যাবে। এখানে কন্যা 2 ভাগের 1 ভাগ, কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ, এই যে যে কোনো কথা নাই, এখানে সরাসরি বাকি অংশ কন্যা পেয়ে যাবে। আচ্ছা, এখানে প্রথম যেটা রয়ে গেল মাসালা, এটা আমাদেরকে দেখাই নেই। এটা হলো মনে করেন
জাউজুন বিনতুন। এটা যে মাসালা করতে হলো আগে নিয়ম মোতাবেক, মনে করেন স্বামী 4 ভাগের 1 ভাগ, কন্যা 2 ভাগের 1 ভাগ, 4 আর 2 হর হলো 4। স্বামীকে 1 দিলাম, কন্যা অর্ধেক 2 দিলাম, 2 আর 1 3। আরো 1 বাকি থাকে, 1 নেওয়ার মতো লোক নাই, এই কারণে হ্রদের ফকারের মধ্যে অন্তর্ভুক্ত হলো। এখন এই হ্রদ হবে, আমরা নিয়ম অনুযায়ী এভাবে কাজ করব। এতটুকু বুঝছেন কিনা বলেন? জি। কি ওস্তাদ, বিষয়টা সহজ না নাকি এর অন্য কোনো ফেস আছে নি? স্বামী স্ত্রী যে না, থাকে তার এখানে অংশ অনুযায়ী মাসালা হবে। ফেস নাই, এই সহজ এটাই। মানে স্বামী বা স্ত্রীর অংশের হর দিয়ে মাসালা করবো, করার পরে আমরা তার স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব আগে, প্রথমে দেওয়ার পরে যা থাকে ওই পুরোটাই এই বাকি ওয়ারিস যারা আছে 1 শ্রেণী তারা পেয়ে যাবে। এখন পেয়ে যাবে তো ঠিক আছে, এখানে একটু কথা থাকে, সেটা হলো আসাবার মতো কিছুটা না, আসাবার আশাবাদ মতো থাকবে পারেন না, না? এখানে তো আশাবাদ নাই কেমন। বাকি ওয়ারিস 8 শ্রেণীর 1 শ্রেণী থাকবে, মনে করেন কন্যা থাকতে পারে। আসাবার নয় আর কি, ওটা বলতে ছোট। জি, হ্যাঁ ওস্তাদ বলতেছি, ওই যে অবস্থাটা আসাবার মতো আর কি, বাকি অংশ দিয়ে দেওয়া, এটা ও বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে হুকুমটা আসার মতো আর কি, বাকিটা সব পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি খেয়াল করিনি আপনার কথাটা জি জি। প্রথমে। আচ্ছা, তো এই অংশ এইভাবে সহজ, এতটুকু সহজ। কিন্তু একটু কাজ হাতে আছে, সেটা হলো কি, যদি ভগ্নাংশ হয়, মনে করেন এখানে আমরা কন্যা কি তিন দিচ্ছি না একজনকে, এখন মনে করেন কন্যা 2 জন আছে, আর 2 জন কন্যা 3 পাইছে, এখন ভগ্নাংশ হয়ে গেল না। এ ঝামেলা, তখন এটা ঝামেলা না, এটা আপনি ভগ্নাংশ দূর করবেন, এটাও সহজ। কেমন? তো এই মূল কাজ একদম ইজি। যখন ভগ্নাংশ সামনে আসে, তখন আপনাকে একটু ভগ্নাংশ দূর করার প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে, এর হলো কথা। নলে তৃতীয় প্রকারের কোনো ঝামেলা নাই। আচ্ছা, ভগ্নাংশের উদাহরণ দিয়ে একটা অঙ্ক দেন। হ্যাঁ দিতেছি, ভগ্নাংশ উদাহরণ দিয়ে দিতেছি। এবং ভগ্নাংশটা একদম ইজি, 2 এক কথায় ভগ্নাংশের কাজ হয়ে যাবে। যদিও বিভিন্ন কিতাবে, অধিকাংশ কিতাবে 7টা পদ্ধতি বলা হয়েছে এর ভগ্নাংশের দূর করার, কি তাসির 7টা পদ্ধতি বলা হয়েছে অধিকাংশ কিতাবে, কিছু কিছু কিতাবে 2-3টে বলা হয়েছে। কেমন? তা আমরা একদম সাদা মাটা ভাবে 2 এক কথায় আমরা তাসি করে দিন ইনশাল্লাহ। যেটা আপনারা শীটের মধ্যেও দেখছেন, বাংলাতেও আছে, আরবিতে শীট দেওয়া আছে, আমরা আলোচনা করলে ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, মনে করেন এটাই ধরেন, কন্যা আছে মনে করেন 2 জন, কন্যা 2 জন, এখন দিলাম 3, একজনে 1.5 করে পাচ্ছি, তো ভগ্নাংশ হচ্ছে। আরবরা ভগ্নাংশ কোন ক্রমে সহ্য করে না, তারা শুধু ভগ্নাংশ না, একটা শব্দের কঠিন উচ্চারণ এটাও তারা সহ্য করে না। আপনারা খেয়াল করে বুঝবেন, আরবরা সহজ উচ্চারণের জন্য অনেক শব্দ, অনেক হরফ বিলুপ্ত করে ফেলে, হরফ চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এখন এগুলো জানেন কেমন। তো আরবরা আবার কি করে না, এই ভগ্নাংশ এগুলো সহ্য করে না, পয়েন্ট দিয়ে কাজ তারা সহ্য করে না, এই জন্য ভগ্নাংশ দূর করা হয়। এখন ভগ্নাংশ কেমনে দূর করবেন? ভগ্নাংশ দূর করার জন্য মানে মৌলিক যে কায়দা, সেটা হলো সকল শ্রেণীর, এটা সেটি লেখা আছে, আপনারা মুখস্থ করে ফেলবেন এটা, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়া লসাগু বের করা। এরপর ওই লসাগু দিয়ে মাসালাকে গুণ এবং নিচের অংশগুলোকে গুণ। এ হলো তাসি, এক কথায় সব শেষ।
এক কথায় 7 পদ্ধতি শেষ। আমি আবার বলতেছি, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যার দিয়ে সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা এবং ওই লসাগু দিয়ে মাসালাকে গুণ এবং নিচের সিহাম গুলোকে গুণ, তাহলে তাসি হয়ে যাবে। এখানে দেখেন, এখানে স্বামী একজন, এক, এটা হলো সংখ্যা। কন্যা দুইজন, দুই, তাহলে কন্যা দুইজন আর স্বামী একজন, তাহলে সংখ্যা আমরা পাইলাম, স্বামীর সংখ্যা পাইলাম, কন্যার সংখ্যা পাইলাম। তাহলে এক আর দুই, এটা হলো সংখ্যা, এটা দিয়ে আমরা লসাগু করেন। লসাগু করতে হবে বলেন। দুই দুই হ্যাঁ, লসাগু দুই হলো। এখন লসাগু দুই হলো না? দুই। জি হ্যাঁ, লসাগু দুই হয়েছে। এ দুই দ্বারা এই মাসালাকে গুণ, 8 এবং ওই দুই দ্বারা নিচের অংশগুলোকে গুণ, 2 একে 2, 3 দুগুণে 6। দেখেন উপরে 8 আছে, নিচে 2 আর 6, 6 2 এখন এখানে দেখেন কন্যা দুইজন 6 পাইছে, একজনের 3 করি। এখন কোন ভগ্নাংশ আসেনি, বলেন এখানে ভগ্নাংশ আছে? জি না। মানে দুইজন কন্যা 6 পাইছে, এটা কি ভগ্নাংশ এখন আছে না? ভগ্নাংশ বাদ হয়েছে। ভগ্নাংশ নাই এখন। হ্যাঁ, এটাই কাজ, এভাবে ভগ্নাংশ দূর করতে হয়। তাহলে সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যার লসাগু দিয়ে লসাগু বের করে ওই লসাগু দিয়ে মূল মাসালাকে গুণ করতে হবে এবং নিচের অংশগুলো গুণ করতে হবে, তাহলে তাসি হয়ে যাবে। আচ্ছা, এটা হলো মৌলিক কায়দা, একদম একবারে কণ্ঠস্থ করে ফেলবেন এটা। এরপরে কথা হলো, ভিতরে কিছু কথা আছে। ভিতরে কথা কি আছে? এটা হলো রুস, এটা হলো সিহাম, এটা রুস, এটা সিহাম। মানে ওই গুণ করার আগে আর কি, লসাগু বের করার আগে দেখতে হবে সিহাম সিহাম এবং রুসের মধ্যে তাওয়াফুক সম্পর্ক আছে কিনা, তাদাখুল বা তাওয়াফুক সম্পর্ক আছে কিনা। যদি তাওয়াফুক বা তাদাখুল সম্পর্ক থাকে, তাওয়াফুক বা তাদাখুল সম্পর্ক, এটা আলোচনা হয় না মনে, কেমন হয়েছে নি? জি জি হ্যাঁ, না, না না হয় নাই। আচ্ছা, আগে একটু হালকা একটু ইঙ্গিত দিয়ে নেন। তামাসুল, তাদাকুল, তাওয়াফুক, তাবায়ুন। তাওয়াফুক তাবায়ুন। দেখেন লেখাটা দেখা যাচ্ছে নি? লেখা দেখা যায়? যায় যায় যায়। আচ্ছা, আরবিতে পারস্পরিক সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক 4 প্রকার। মানে একাধিক সংখ্যার মাঝে পারস্পরিক সম্পর্ক নিসবত 4টা: তামাসুল, তাদাকুল, তাওয়াফুক, তাবায়ুন। তামাসুল হলো দুইটা সংখ্যা যদি কোনো একই হয়, যেমন 4 4, দুইটা সংখ্যা একই, এটা বলা হয় তামাসুল। মনে করেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2, এখানে 2,
তাহলে দুটো সংখ্যা বরাবর তাকে বলা হয় তামাসুল। এরপরে আছে তাদাখুল। তাদাখুল হলো একটি সংখ্যা বড় অপর সংখ্যাটি ছোট, একটি সংখ্যা বড় অপর সংখ্যাটি ছোট, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ অবশিষ্ট 2 গুণে 8, তাহলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে, তাকে বলা হয় তাদাখুল। যেমন 4, 8, 10, 20, হ্যাঁ, 5, 15, হ্যাঁ, এভাবে আপনি বলতে কোনো অসুবিধা নাই। মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দিবেন, কোনো ভাগশেষ থাকবে না, এটা হলো তাদাখুল। আর তাওয়াফুক হলো একটি সংখ্যা বড় অপর সংখ্যাটি ছোট, একটি সংখ্যা বড় অপর সংখ্যাটি ছোট, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, তবে তৃতীয় একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায়। এটা মানে লসাগুর মতো আর কি, আমরা যে লসাগু বার করেন না, ও স্টাইলে। তাহলে একটি সংখ্যা বড় অপর সংখ্যাটি ছোট, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, তবে তৃতীয় সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়। যেমন 4, 6, 4 দিয়ে 6-কে ভাগ যায় তবে ভাগশেষ থাকে, এরকম ভাগশেষ এরকম ভাগ হলে হবে না। তাহলে 2 নিতে পারেন তৃতীয় সংখ্যা, 2 দিয়ে 4-কেও ভাগ যায়, 6-কেও ভাগ যায়, এরকম যে কোনো তৃতীয় সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায়, তাকে বলা হয় তাওয়াফুক। আর তাবায়ুন বলা হয় একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত, একটা আরেকটার ভাগ যায় না। যেমন 4, 5, যেমন এখানে 2 আর 3, 2 হলো সংখ্যা, 3 হলো সিহাম, তো 2, 3-এর মধ্যে ভাগ যায় না, তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ দেয় না, এটা বলা হয় তাবায়ুন। আচ্ছা, এ পর্যন্ত আপনারা বুঝছেন নি? যে জি বুঝছি বুঝছি। কোনো অসুবিধা নাই তো? কেমন জি না ইনশাল্লাহ। এই এই নেসপত্রের আলোচনাটা দেখি এর মধ্যে, সিরিজের মধ্যে, মানে মোসান্নাফ রহমতুল্লাহ অনেক চেষ্টা করছিল মানে আমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, কিন্তু বারবার বলা লাগছে এই যে সংজ্ঞাগুলা, হ্যাঁ, কথা বুঝছেন নি? তো একটু জটিল হয়ে গেছে। তো একদম ইজি বিষয়। কেমন? তামাসুল, তাদাকুল, তাওয়াফুক, তাবায়ুন। এখন কথা হলো, আমরা যে সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করব, এই লসাগু বের করার আগে একটা কাজ আছে, সেটা হলো ওয়ারিসের সংখ্যা এবং সিহামের মধ্যে কোন নিসবত আছে দেখতে হবে। যদি তাদাকুল বা তাওয়াফুক থাকে, তাদাকুল বা তাওয়াফুক থাকে, তখন আমরা উহুক বার করব। উহুক মানে ভাগফল, উহুক মানে ভাগফল বার করব। কেমন? মনে করেন 4 আর 6 আছে, মনে করেন কন্যা হইলো কয়জন? 4 জন। কন্যা কয়জন? 4 জন। আর মনে করেন সংখ্যা হলো 6। এটা বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি আর কি, হ্যাঁ। মনে করেন কন্যা হলো 4 জন, সিহাম হলো 6, 4 আর 6 সংখ্যা, এর মধ্যে নিসবত হলো তাওয়াফুক। এখন আমরা উহুক বাড়ি করবো। তৃতীয় সংখ্যা দিয়ে 2 কে ভাগ দিলে হয় 2, দ্বারা 4-কে ভাগ দিলে হয় 2, আর 6-কে ভাগ দিলে হয় 3। আমরা এটার ভাগফল নিতে হবে না, সংখ্যার ভাগফলটা নিয়ে নেব। এখন ছিল 4, এখন ভাগ করার কারণে 2 হয়ে গেছে, তাহলে আমরা এখানে ধরবো সংখ্যা হলো 2, এখানে সংখ্যা হলো 1, 2 এর 1-এ লসাগু হলো 2। এই কাজটা কেন করছি? এই কাজটা করছি হলো সংখ্যাটাকে আরো ছোট করার জন্য। বড় থাকা অবস্থায় কাজ করা যায়, অসুবিধা নাই, তবে সংখ্যাটা বেশি বড় হয়ে যাবে, তো বড় হয়ে গেলে তো অসুবিধা। যত ছোট করা যায় ভগ্নাংশ দূর করা যায়। কথা বুঝছেন? আশা করি মনে হয় আমরা এটুকু বুঝতে পারছেন। কেমন?
এটা দেখেন, স্ত্রী 8 আর কন্যা হলো একাধিক যেহেতু আছে, কন্যা 3/2 তো 3 আর 8 লসাগু হবে 24। 24 দ্বারা মাসালা করলে কন্যা স্ত্রী হলো 3 আর কন্যা হলো 16। 3/2 16 আর 3 19, আরো 5 থাকে, নেওয়ার মতো লোক নেই, রদ হয়ে গেল। এখন আমরা রদ করবো, কিভাবে করবো? স্ত্রীর অংশের হর দ্বারা লসাগু করবো। স্ত্রীর অংশ হলো 8/1, হর হলো 8। 8 দ্বারা মশলা করার পরে স্ত্রীকে আমরা 8 দিয়ে দিব, 1 দিয়ে দিব, আর হাতে থাকে 7, এই কন্যা পাই দেবো 7। যেহেতু এখানে কোনো কথা নাই, স্ত্রীকে দেওয়ার পরে যা থাকে সবটাই কন্যা পেয়ে যাবে। এখন আমাদের কি কাজ হয়ে গেল, কিন্তু মূল কাজ হয়ে গেছে। এখন হলো ভগ্নাংশ দূর করার কাজ। যেমন এখানে আহ, কন্যা হলো 6 জন, আছে 7, নিশ্চয় ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশ দূর করবো, কিভাবে দূর করবো? ওই যে এখন দেখতেছি কি, কর্ণ হলো 7 6 আর এর হলো 7, তাহলে নেসপট হলো তাবায়ন সম্পর্ক। তাবায়ন সম্পর্ক হলে কোনো উফুক বা ভাগফল বার করার সুযোগ নাই, আমরা সরাসরি গুণ করে ফেলবো। কেমন? কন্যা 6 জন, 6 আর স্ত্রী 1 জন, 6 আর 6। কেমন? তাহলে আমরা এই 6 দ্বারা 48, আর এই 6 দ্বারা একই গুণ করবো, 6 কে 6, 6 7 42। দেখুন এখন 6 জন কন্যা পাইলো 42 পাইছি, তো 42 কে 6 জন কন্যার মধ্যে ভাগ দেওয়া যায়, একজনের 7 করে পাচ্ছি, কোনো ভগ্নাংশ আর বাকি থাকতেছে না। আশা করি মনে হয় আপনারা বুঝছেন এটা, নাকি কি বলেন? এটা বুঝতে পারছেন? জি, ওস্তাদ মানে আরেকবার বলেন। মেয়েরা জি। যতজনের থাকুক সমানভাবে নিয়ে যাবে সবাই, নাকি? এটাই তো। আবার বলেন, প্রশ্নটা আবার করেন। যে বলতেছে মায়ের যে মেয়েরা যে 7 পাইছে, এটা যতজনের থাকুক এটা সমানভাবে নিয়ে যাবে, এটাই হ্যাঁ নাকি? হ্যাঁ, সমানভাবে নিয়ে যাবে, এখানে কোনো কারো বাড়তি কমতি নেই, সমানভাবে নিয়ে যাবে। কেমন? জি জি। আচ্ছা, জি, অঙ্কটা আরেকবার বলেন। এটা কেমন? আচ্ছা, স্ত্রী আছে আর কন্যা একাধিক আছে, এটা রদ হয়েছে, এটা আমরা দেখাইছি আপনাদেরকে আগে, মুখে বলছি আর কি। এখন স্ত্রীর অংশের হর দিয়ে মশলা করতে হবে। তো যেহেতু কন্যা আছে, স্ত্রী 8/1 সুমন, সেজন্য 8 দ্বারা মশলা করছি, করার পরে স্ত্রীকে আমরা 1 দিছি, আর হাতে যা আছে সবটাই কন্যা পেয়ে যাবে। কারণ 7 বাকি আছে, 7 পেয়ে গেল কন্যা, আর কি নেই। এ, এখন ম্যাচ বাকি এখানে কন্যা হলো 6 জন, আছে 7, তো 6 জন কন্যা 7 পাইছে, ভগ্নাংশ হয়ে গেল। এখন ভগ্নাংশ দূর করার কাজ করতে হবে। আমরা খেয়াল করছি যে কন্যার সংখ্যা এবং সিহাম এটা কই না দুইয়ের মধ্যে তাবায়ুন সম্পর্ক, সম্পর্ক নাই, তাওয়াফুক বা তাদারি উভয়ের সংখ্যা বের করতে হবে। কন্যা হলো 6 জন, স্ত্রী হলো 1 জন, তাহলে আহ, আমরা এই 6 আর 1 পাইছি সংখ্যা, এই সংখ্যা দিয়ে লসাগু বের করলাম, লসাগু হলো 6। 6 দ্বারা মাসালাকে গুণ করছি, 8 কে 6 আর 48, এবং এই 6 দ্বারা নিচের অংশগুলো গুণ করলাম, তাহলে 42 আর 6 48 হয়, এবং তাদের ভগ্নাংশ দূর হয়ে যায়। এবার বুঝতে পারছেন না? বুঝেন নাই?
বুঝছেন কি বলেন? কথা বলতে হবে। জি জি জি। জি বুঝছি বুঝছেন? বুঝছি উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই এবারে। ও, উস্তাদ আমি বেশি কথা কেন পিছিয়ে গিয়ে কথা কয়। হ্যাঁ, উস্তাদ আমাদের পিছিয়ে কথা কইতেছে বাচ্চাটা। কে কে কথা কয়? ওই তো এলোমেলো। মানে গতকালের দ্বিতীয় প্রকারের মতোই কথাবার্তা, শুধু সাথে স্বামী স্ত্রী একজন থাকবে, নইলে আগের কথা সব মিল। তাহলে আই ইয়াকুনুল ওয়ারাসা মিন জিনসাইনি আও আকসার, ওয়ারিসরা দুই বা ততোধিক শ্রেণীর হবে, সাথে স্বামী স্ত্রী একজন থাকবে। এ হলো কথা। এখন এখানে কাজ কি? এখানে কাজ হলো, এখানে কাজটা দ্বিতীয় এবং তৃতীয় প্রকার এখানে যুক্ত হয়ে গেছে। চতুর্থ প্রকারের কাজটা দ্বিতীয় প্রকার এবং তৃতীয় প্রকার এখানে যুক্ত হয়ে গেছে। প্রথম ভাবে আমরা কাজ করব তৃতীয় প্রকার দিয়ে। আমরা তৃতীয় প্রকার স্টাইলে কাজ শুরু করব, প্রথম করব প্রকার স্টাইলে চতুর্থ কাজ শেষ প্রকার করবো। দিয়ে, তৃতীয় প্রকার দিয়ে। তৃতীয় প্রকার দিয়ে শুরু, দ্বিতীয় প্রকার দিয়ে শেষ। আমরা তৃতীয় প্রকার কি করছিলাম? স্বামী বা স্ত্রীর অংশের হর দিয়ে মাসালা শুরু করছি, কেমন? এরপরে দ্বিতীয় প্রকার কি করছিলাম? ওই যে ওয়ারিসদের সিহামের যোগফল দিয়ে আমরা অঙ্ক করছি। ওয়ারিসদের যে সিহাম আছে, প্রাপ্ত অংশ আছে, ওই তাদের সিহাম বা প্রাপ্ত অংশের যোগফল দিয়ে আমরা অঙ্ক করছি। তো এখানে দ্বিতীয় প্রকারে চলে আসতেছে। একটা উদাহরণ দিলে আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন আশা করি। দেখেন এখানে স্ত্রী আছে, দাদি আছে, আর দুইজন বৈপিত্রীয় বোন আছে। এটাকে আমরা মাসালা করতে হবে আর কি নিয়ে, ওই প্রথম যে মাসালা করা হয় রদ না, স্বাভাবিক মাসালা যদি করেন তখন মাসালা হবে 4-এর 1, 6-এর 1 আর 3-এর 1। মাসালা 12 দিয়ে হলে স্ত্রী পাবে 3 আর দাদি হবে 2, আর এরা হবে 4। 4-এর 1, 2-এ 6, 6-3-9, 9 হয়, আরো 2 আরো 3 নেওয়ার মতো লোক থাকে না, এজন্য রদ হচ্ছে। আর এটা চৌথ প্রকার, কারণ এখানে স্বামী স্ত্রী একজন আছে আর বাকি ওয়ারিসে একাধিক শ্রেণীর। এখন কাজ করতে হবে কিভাবে? আমরা তৃতীয় প্রকার দিয়ে শুরু করব। স্ত্রীর অংশ হলো 4/1, যদি এখানে সন্তান নাই তাহলে স্ত্রীকে আমরা 1 দিয়ে দিব, স্ত্রীকে 1 দিয়ে দিছি। এরপরে বাকি থাকে 3। এই বাকি 3-এর মালিক তারা এই দুইজন, এই 2 শ্রেণী আর কি। তৃতীয় প্রকার মধ্যে তো আমরা সবটা দিয়ে দিছি, যেহেতু এখানে সবাই 1 শ্রেণীর,
সব তারা পেয়ে গেছে, কিন্তু চতুর্থ ভাগের মধ্যে ঝামেলা আছে। এখানে তারা এক শ্রেণীর না, তাদের হক সমান না, তাদের অধিকার বেশ সম আছে। যেমন এখানে দাদি হলো 6-এর 1 আর এই বোনরা হলো 3-এর 1, তাহলে অংশ বেশ কম আছে, এই জন্য আপনি গড়ে সমানভাবে দিতে পারেন না। কেমন? এই জন্য কি করতে হবে, আমাদের এখানে ভিন্ন একটা কাজ করতে হবে। কি কাজ? আপনি মনে করবেন এখানে স্ত্রী নাই, আছে শুধু এর 2 জন ওয়ারিস, দাদি আছে আর বই পিতৃ বোন আছে। আপনি যখন এখানে মাসালা করবেন, এদের মনে করেন আপনি মাসালা করেন দাদি 6-এর 1 আর এ হলো 3-এর 1, 6-এর 1 আর 3-এর 1 মাসালা হলো 6 দ্বারা। 6 দ্বারা মাসালা করলে দাদি ভাই মনে করেন 1 শুধু, আর বোনরা ভাই 3/1 মানে 2। আপনি যখন 6 দ্বারা মাসালা করবেন তখন দাদিকে 1 দিতে হচ্ছে, আর এর বোন হচ্ছে 2, তাহলে 2 আর 1 এ 3 হয়। তাদের অংশের যোগফল হলো 3, তাদের অংশের যোগফল হলো 3। আচ্ছা, এটা আমরা কিভাবে করলাম? স্ত্রীকে বাদ দিয়ে আমরা ভিন্ন একটা মাসালা করছি মনে মনে, এটা আমরা কাগজ কলমে দেখাইনি। এখন এই যে মাসালা করলাম, 2 আর 1 এ 3 হইলো। এখন দেখতে হবে ওই যে স্ত্রীকে দেওয়ার পরে যে অংশ থাকে, ওই অংশের সাথে যদি কোনো তাদের অংশের যোগফলটা বরাবর মিলে যায়। স্ত্রীকে আমরা 1 দিছি, হাতে আছে 3, এটা হাতে ধরে রাখেন। এখন আমরা যে মাসালা করলাম আবার তাদের অংশের যোগফল বার করলাম 3, তাহলে এই 3 আর ওই বাকি অংশ 3, বাকি অংশ যদি কোনো মিলে যায় তাহলে আমরা বরাবর এখানে দিয়ে দিব তাদেরকে, আর বাড়তি কোনো কাজ করা লাগবে না। কিন্তু এমনও হয় এই যা বাকি থাকে তার সাথে সিহামের যোগফল মিলে না, কম বেশি হয়, তখন নতুন কোনো কাজ করা লাগবে। যেকোনো এরকম মিলে যায়, মানে বাকি যা আছে তার সাথে সিহামের যোগফল বরাবর হয়ে যায়, তখন ওই অংশ তাদেরকে দিয়ে দিতে হবে, বাড়তি কোনো কাজ করা লাগবে না। এতটুকু বুঝছেন না? আপনারা বলেন। জি। জি না, পুরাপুরি বুঝি নাই। আচ্ছা, আমরা যে কাজ শুরু করছি এটা তো বুঝছেন, স্ত্রীর অংশ দিয়ে কাজ শুরু করছি এটা তো বুঝছেন নাকি? যে না বুঝুন স্ত্রীর নাই? চারের চারের থেকে 1 দিছেন। হ্যাঁ, এতটুকু বুঝছেন, এটা হলো তৃতীয় প্রকারের স্টাইল। তৃতীয় প্রকারে আমরা চারের একটা স্ত্রী বা মাসালা এটা। স্বামীর অংশ দিয়ে কাজ শুরু করছি। কেমন? করার পরে জি। হাতে আছে 3, এই 3-এর মালিক তারা এই 2 শ্রেণীর ওয়ারিস। এখন জি। তাদেরকে তো আর সমান তালে দেওয়ার সুযোগ নেই, কারণ তাদের অংশগুলো কিন্তু বরাবর না, কারো কম কারো হুম। বেশি। এই কারণে কি করতে হবে? এই কারণে কাজ হলো তাদের জন্য মনে মনে মুখে মুখে ভিন্ন একটি মাসালা আমরা করব, যে মাসালাটা ওই দ্বিতীয় প্রকারের মাসালার মতোই। দ্বিতীয় প্রকারে হুম। আমরা প্রাপ্ত অংশের যোগফল দিয়ে আমরা মাসালা করছি, এখানে এটাই হবে। আমরা এই দাদি আর বৈপিত্রীয় বোনদের যখন মাসালা করতে যাই, মাসালা 6 দ্বারা হয়। 6 দ্বারা হওয়ার পরে দাদি পায় 1 সুদুস, আর বোন পায় সুলুস 2, 2 আর 1 এই 2 আর 1 3 হয়। তাহলে এই 3 আর ওই যে 4 থেকে 1 দেওয়ার পরে আরো 3 থাকে, ওই 3 বরাবর যদি হয়ে গেছে তখন আমরা দেখি তাদের অংশ দিয়ে দিব। এখানে নতুন কোনো কাজ বাড়তি কাজ করা লাগতেছে না। এটুকু বুঝছেন নি বলেন? জি।
এটা দেখেন, এটাও হ্রদ হবে, আমি মশলাটা করতেছি না, এটাই হ্রদে চলে যাচ্ছি। এটাও চৌথ প্রকার। স্ত্রী আছে, সাথে একাধিক শ্রেণীর ওয়ারিশ আছে। এখন স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করতে হবে, যেহেতু কন্যা আছে, স্ত্রী 8 ভাগের 1 ভাগ। তো স্ত্রী তুমি 1, হাতে আছে 3, 7। এই 7-এর মালিক তারা 2 শ্রেণীর ওয়ারিশ, দাদি আর কন্যারা হলো এই 7-এর মালিক। এখন তাদেরকে আমরা সমান্তরাল দিতে পারি না, তাদেরকে কি নিয়ে করতে হবে, তাদের অংশের হিসাব করতে হবে। এখন দেখেন, কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ, আর দাদি আছে 6 ভাগের 1 ভাগ। তাহলে 6-এর 1 আর 3-এর 2, 6-এর 1 আর 3-এর 2, 3 আর 6 লসাগু হলো 6। আমরা 6 দ্বারা যদি মাসালা করি, কন্যা পাচ্ছে সলিউশন মানে হলো 4। এটা তো আপনারা জানেন নাকি, জানেন কিনা? জি সলিউশন জি। মানে তার হ্যাঁ, সলিউশন মানে 4 আর সুদুস মানে 1, এটা তো আপনাদের জানা আছে, গতকাল আলোচনা হয়েছে। তাহলে কন্যাদেরকে যখন আমরা দিচ্ছি তখন 4 দেওয়া লাগে, আর দাদিকে দেওয়া লাগে 1, 4-এর 1-এ 5। তাদের অংশের যোগফল হলো 5, কিন্তু হাতে আছে 7। এখন কি হলো, 1 হইলো না। এর আগের উদাহরণের মধ্যে মিলে গেছে, 3-3 মিলে গেছে, কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে ঝামেলা আছে, কন্যা আর দাদির অংশের যোগফল হলো 5, তাদের জন্য যা বরাদ্দ আছে সেটা হলো 7, তাহলে মিলতেছে না। এখন কি করতে হবে, এখন কাজ হলো যে 5 আমরা পাইলাম, তাদের অংশের যোগফল। এখন এই 7টা তাদের মধ্যে দিতে হবে, তারা 7-এর মালিক, তারা 2 জনেই। এখন যে আমরা 5 পাইছি, তাদের অংশের যোগফল, এই 5 দ্বারা কি করব, 5 দ্বারা এই 8-কে গুণ করব, 5-8 40। এরপরে 5 দ্বারা 1-কে গুণ করব, 5 থেকে 5, 5 দ্বারা 7-কে গুণ করব, 5-7 35। এই 35-এর মালিক তারা 2 জন। এখন এই 35 আমরা 5 ভাগ করব, 5 ভাগ করি, দাদি 1 ভাগ আর কন্যা হলো 4 ভাগ। তো ভাগ করেন, দাদি 35-এ 5 ভাগ করলে 5-7 35, 1 ভাগে 7 করে পরে 4-7 28। দেখেন, দাদি হলো 7, কন্যারা হলো 28। তাহলে বেরিয়ে পাইছে, কোনো ভগ্নাংশ নাই, তাদের অংশ মিলে গেছে। আর স্ত্রীর অংশ 5, 5 রয়ে গেছে। তাহলে 5 আর 35-এ 40 হলো। এটা বুঝতে পারছেন কি বলেন? জি। মানে ওনারা দাদি এবং ওই কন্যারা সমানভাবে ভাগ করে নিল, অবশিষ্টটা চলবে নাকি উস্তাদ? না, কন্যা এবং দাদিতে সমান অংশ পাচ্ছে না, তাদের অংশ না, ওই আমাদের পাচ্ছে, বুঝলেন? যে দুই বাড়তি যে 2 ছিল, ওইটাকে আপনি ভাগ করছেন দেন, ওটা বলছি আর কি। বাড়তি কত? ওই 7-এর থেকে যে 5 তো মিলছে, আর 2 যেটা ছিল ওটাকে যে ভাগ করলেন, আর 7 35 করছেন যে। হ্যাঁ হ্যাঁ, ওই যে 5 দ্বারা গুণ করছি জি 40-এর 8-এর, 5 জি দ্বারা জি 1-এর গুণ করছি, 5 দ্বারা 7-এর গুণ করছি, বুঝছেন নি? জি 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 জি। আশা করি কোনো কারো বুঝতে অসুবিধা নাই, কেমন?
ওই ফাঁসটা যেন কোন জায়গা থেকে আসছিল? কোনটা? ফাঁসটা কোন জায়গা থেকে জানি পাইছিলাম আমরা? ওই যে কন্যা এবং দাদির অংশের যোগফল হলো 5। কন্যা হলো সুলুসান 4, আর দাদি হলো 4। সুদুস 1, 4 এর আগে 5। কেমন ওইটা? জি, বুঝছি যে গোপন মাসালার যোগফল। হ্যাঁ হ্যাঁ, মায়েদের তাদের সিহামের যোগফল। জি। সাইডসে হয় হ্রদের 2 প্রকার। আগে 2 প্রকার ক্লিয়ার হয়েছে নি মোটামুটি? যে আচ্ছা, অসুবিধা নাই। আগামীকাল ইনশাল্লাহ ক্লাস হবে। তাসিনিয়া যে একটু সংক্ষেপে বলছি। তাসিনিয়া কালকে ইনশাল্লাহ আবার বলবো। নেসবত 4টা নিয়ে কালকে ইনশাল্লাহ আবার বলবো। হ্রদের যে এ প্রকার আছে, 4 নং প্রকার, এ প্রকার আরো কিছু উদাহরণ কালকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। এই আর কি অবস্থা। আজকে 2 প্রকার একটু জটিল তো, এই জন্য বেশি লোড দিচ্ছি না আর কি, এগুলো খেয়াল রাখুন কেমন। তাহলে আজকে এ পর্যন্ত, কি বলেন? যে আচ্ছা, ইনশাল্লাহ জি। এগুলো প্র্যাকটিস করিয়েন বারবার, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আবার তাসির পদ্ধতি এটাই থাকবে না, মানে আর কোনটা শিখেন আপাতত হইতো না কোনটা? নাকি? তাসিনে কি আলাদা ক্লাস হবে না? এটাই থাকবে কেন, আগে যে কালকে পদ্ধতি ক্লাস, বলছেন? কালকে তাসি নিয়ে, এরপরে নেসবত নিয়ে, আর হ্রদের আরো উদাহরণ দিব ইনশাল্লাহ কালকে। ইনশাল্লাহ এই ক্লাসগুলো হবে আর কি, কেমন? এরপরে মনে থাকা, হ্যাঁ জি জি কেমন? আচ্ছা জি। জি আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।